কবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাত্র যখন শুইলাম পরিবারের কাছে, বিবির কাছে, আমার ছোট্ট মেয়েটা এক পাশে, বিবি ছিল আর এক পাশে। বারবার মেয়েটা আমাকে আব্বু বলে ডাকে আর তার মাকে আম্মু বলে ডাকে। আমি মনে মনে ভাবলাম, মেয়ের বাপ হয়েছি, এর সাথে কলঙ্ক তো আর কিছু হইতে পারে না। সকাল হবে, ভোর হবে, আমি রশি নিয়া আর কোদাল নিয়া অস্ত্র নিয়া গর্ত করিয়া তাকে ওই জীবিত কবর দিব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকাল যখন হইল আমি আমার বিবিকে বললাম, জামিলাকে সাজাইয়া দাও, সাজাইয়া দাও, দাওয়াত খাইতে নিব। বিবি বলল, কোথায় দাওয়াত খাইবা? খুশি হয়ে গেলে জামিলাকে সাজিয়ে দিলেন। সুন্দর মেয়ে, টুকটুকে মেয়ে, যখন নিয়ে চললেন মরুভূমির ভিতরে, মাটি কোবাইতেছিলেন, মাটির টুকরাগুলা যখন দাড়ির ভিতরে আসিয়া পড়লো, জামিলা দড়ি আসিয়া দাড়িগুলা পরিষ্কার করে দিলেন আর বললেন, বাবা এটা কিসের গর্ত করতেছ? বাবা বলে, কিছুক্ষণ পরে দেখবা আমি এটা কিসের গর্ত করিতেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গর্ত যখন শেষ হয়ে গেল, আমি আমার জামিলাকে পিছন দিক থেকে ডান দিয়ে আনলাম, বললাম, দেখো ওই গর্তের ভিতরে কি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, মায়া লাগলো না, দয়া লাগলো না, পিছন দিক দিয়ে হাত দিয়া আমার জামিলাকে একটা ধাক্কা মারলাম, কবরে পালিয়ে দিলাম, গর্তে পালিয়ে দিলাম, পাথর গুলা দিয়ে চাপ দিলাম। মেয়েটা আমার চিৎকার করে বলতেছে, বাবা বুঝতে পেরেছি, মেয়ে হওয়ার কারণে আজ তুমি আমাকে হত্যা করে ফেলতেছ। ও বাবা, জীবন আর কখনো বাবা বলবো না, দেশ সারিয়ে এলাকা সারিয়া চলে যাব, তারপরও আমাকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়া লাগলো না, দয়া লাগলো না। শেষ পর্যন্ত আমার মেয়ে জামিলা বলল, ও বাবা, তোমার মতো নিষ্ঠুর বাবা পৃথিবীর জগতে আর কেহ নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন ঘুমাই গভীর রাত্রে আমি আমার আওয়াজ শুনতে পাই মেয়ের, ও বাবা, তোমার মতো নিষ্ঠুর পিতা এই জগতে আর কেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সকল গুনাহ মাফ হইতে পারে, কিন্তু আমার একটা গুনাহ মাফ হবে না। আল্লাহ রাসূল বললেন, দাহিয়াতুল কলবি রে, এই কালিমা সম্পর্কে তুমি জানো না, এই কালিমা সম্পর্কে তোমার অভিজ্ঞতা নাই। তুমি যেদিন এই কালিমা পড়ছ, তুমি যেদিন এই কালিমা তেলাওয়াত করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কালিমার এত গুণ, কালিমার এত পাওয়ার, এটা মুখস্থ করছি, বাপ দাদা মুখস্থ করে দিছে, মাদ্রাসা পড়ছি মুখস্থ হয়ে গেছে, আমরা মুখস্থ জানি। আবার বলবেন অসুবিধা নাই, এই মার রব্বকা মাদিনুকা এই সমস্ত সবই মুখস্থ আছে, কবরে গেলে জিজ্ঞাসা করলে পারবো, সমস্যা হইতো না। কত হুজুর, কত আলেম, কত বুজুর্গ আটকে দেব। সিলেটের ভাষা একরকম, বাংলাদেশের বিভিন্ন ভাষা একরকম, আল্লাহ কোরআনের ভাষা রাখছে, সারা পৃথিবীতে একরকম। বলি সুবহানাল্লাহ। এই ভাষা দিয়ে কোনো প্রশ্ন করা হবে না, সিলেটি ভাষা দিয়ে সিলেটি প্রশ্ন করা হবে না, চাঁদপুরের ভাষা দিয়ে চাঁদপুরের প্রশ্ন করা হবে না। কোরআনের যেই ভাষা, এই ভাষা দিয়ে কি করব? প্রশ্ন করা হবে। এই আমরা যারা বসে রয়েছি ভাই, সবাই মরণশীল, কেউ বাঁচবো না, সবাই মরণশীল। এই জন্য বলছি, কবরের ভিতরে যে আযাব হয় মানুষ শুনতে পায় না, জিন শুনতে পায় না, একমাত্র শুনতে পায় সমস্ত পশু পাখি, হায়ান জানোয়ার। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ